মুনিরা, এ আমার নওজোয়ান ভাইরা, একদিনের ঘটনা। আমার আপনার পীর, পিরানে পীর দস্তগীর বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে হুজুর কিনা নিচে নেমে আসলেন। নিচে নেমে এসে নিজের রুমালটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে হুজুর আবার শুরু করলেন। এ তরুণীরা, এ আমার নওজোয়ান ভাইরা, কান খাড়া করে শুনবেন। হুজুর যখন ওয়াজ নসিহত করতেন, হুজুর যখন জলসা করতেন, আর একদিনের ঘটনা, হুজুর ওয়াজ করতে করতে হুজুর বেহুশ হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে আল্লাহ পাক হুজুরকে হুঁশ ইনায়েত করলেন। হুজুর ওয়াজ শুরু করলেন। কিছুক্ষণ পরে যখন ওয়াজ শুরু করলেন, ওয়াজ শুরু করার পরে হুজুর দোয়া করে দিলেন। হুজুর দোয়া করে দেওয়ার পরে হুজুরের ভক্ত মুরিদেরা জিজ্ঞাসা করেন, ও পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুর আপনি যখন ওয়াজ করছিলেন, ওয়াজ করতে করতে হুজুর আপনি বেহুশ হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে হুজুর আপনাকে হুঁশ ইনায়েত আসলো। আপনি আবার হুঁশ ফিরে পেলেন। ফিরে পাওয়ার পরে আবার জলসা শুরু করলেন। এই ঘটনার মানে কি আপনি বলুন? এই দুটো ঘটনার মানে কি আপনি বলুন? এ তরুণেরা, এ আমার নওজোয়ান ভাইরা, কান খাড়া করে শুনুন। আমি এই কিছুদিন আগের জলসায় বলেছিলাম, মাহফিল কারো বাপের নয়, স্টেজ কারো বাপের নয়। আল গীবাতু আশাদু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও খারাপ। এখনকার সময় খুবই খারাপ। এ আমার ভাইরা, এ আমার নওজোয়ানেরা, আগে কেমন ওয়াজ হতো সেটা দেখুন, আগে কেমন জলসা হতো সেটা দেখুন। পিরানে পীর দস্তগীর হুজুরের ঘটনাগুলো ফলো করুন। এই ঘটনা জিজ্ঞাসা করার পরে হুজুর বলছেন, এ আমার ভক্তরা, এ আমার মুরিদানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন, আমি বড় পীর। আমি যখন ওয়াজ করছিলাম, আমি দেখতে পাচ্ছি আমার বাতিনি চোখ দ্বারা আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে আসছেন সাহাবা হুজুরদের নিয়ে আমার জলসা শোনার জন্য। সাহাবা হুজুরদের নিয়ে যখন আসছেন, আমি প্রাণে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন আমি থাকতে না পেরে আমার রুমালটা বিছিয়ে দিলাম। আরেক দিনের ঘটনা, আমি যখন ওয়াজ করছি, ওয়াজ করতে 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 আমি যখন ওয়াজ করছিলাম, আল্লাহ নবী চলে আসলো আমার মাহফিলে। আল্লাহ নবী চলে আসার জন্য বেলায়েতে মারিফাতে নবুয়তের ফয়েজ আমি প্রাণে পীর সহ্য করতে পারিনি। আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আবার যখন আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাকে ফুঁ দিল। আমাকে ফুঁ দেওয়ার পরে আল্লাহ পাক আমার হুঁশ ফিরিয়ে দিলেন। আমি যখন হুঁশ ফিরে পেলাম, আবার আমি ওয়াজ শুরু করলাম। ওয়াজ শুরু করার পরে আবার দেখছি কিনা আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্টেজ থেকে চলে যাচ্ছেন, আমার মাহফিল থেকে চলে যাচ্ছেন। এই দেখে আমি আর সহ্য করতে পারি না। আমি প্রাণে পীর বড় পীর আমি আখেরি দোয়া করে দিয়েছি, মজলিসটা শেষ করে দিয়েছি। এ নওজোয়ান ভাইরা, এ মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন। এ আমার মায়েরা বোনেরা, সকলেই শুনে রাখুন। হুজুর যখন ওয়াজ করতেন, ওয়াজের মাহফিলে মানুষগুলো ওরকম লুটোপাটি 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 করতেন। মানুষগুলো বেলায়েতে নবুয়তের ফয়েজ সহ্য করতে পারত না। মানুষগুলো কিনা বেহুশ হয়ে যেত। হুজুর ওয়াজ করতেন যখন, হুজুরের জলসায় মানুষগুলো যে যার কাঁধে কাঁধে একজন করে নিয়ে যেত। মানুষগুলো বেহুশ হয়ে যেত। আবার হুজুর কিনা যখন ফুঁক দিয়ে দিতেন, তখন কিনা আবার সবাই হুঁশ ফিরে পেত। এ তরুণেরা,
এ আমার নওজোয়ান ভাইরা, আজকে কিছু কিছু মানুষ এই জলসার মাহফিলে উঠে ভুল ভাল বকে, পীরেদের নামে বদনাম করে, পীরেদের নামে গীবত করে। না 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 আমার ভাইরা, আরো পীর আছে, কয়টা পীরের কথা বলবো, রাত শেষ হয়ে যাবে, পীরেদের আলোচনা শেষ হবে না। এ আমার তরুণেরা, এ আমার নওজোয়ান ভাইরা, আলেমেরা কি জানে না চার পাড়ার ভিতরে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ইল্লা বিইযনিল্লাহি জামিআ। এই চার পাড়ার ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ইল্লা বিইযনিল্লাহ। তোমরা সকলেই আল্লাহর রসুলকে আঁকড়ে ধরো, আল্লাহর রসুলকে আঁকড়ে ধরো, তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যেও না। আমার ভাইরা, আমার নওজোয়ান ভাইরা, আজকে আমার জলসা করা লাগতো না, আমার কিছুই করা লাগতো না, আমি এই জলসাটা করেছি কিছু মানুষদের বোঝার জন্য, কিছু মানুষকে সংশোধন হওয়ার জন্য। এ আমার ভাইরা, মুসলিম সমাজ যদি এক থাকতো, আজকে মুসলিম সমাজ যদি এক থাকতো, মুসলিম একে অপরের ভাই ভাইয়ের মতন যদি মিলে থাকতো, এই কথার আর এক কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী বলে, এ মুসলিম সমাজের মানুষেরা, এ আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা একে অপরের ভাই, মুসলমান একে অপরের ভাই। এই হাদিস থেকে বোঝা যায় মুসলমান ভাই ভাই। কিন্তু বন্ধু, এ তরুণেরা, এ নওজোয়ান ভাইরা, আজকে মুসলমান আর এক মুসলমানের শত্রু, এই করে করে মুসলমানের ভিতরে ভিত নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের জুলুম রাজার অত্যাচার সহ্য করতে হচ্ছে। এ তরুণীরা, এ নওজোয়ান ভাইরা, আজকে তোমরা যদি এক হতে, তোমরা যদি আল্লাহর রসুলকে আঁকড়ে ধরতে, তোমরা যদি ছিন্ন ভিন্ন না হয়ে যেতে, তোমরা যদি সংখ্যা গরিষ্ঠ হয়ে থাকতো, আজ কিনা ভারতের প্রধানমন্ত্রীর এত বড় হিম্মত হয় কি করে ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য বিল আইন পাশ করা। এ তরুণীরা, এ আমার নওজোয়ান ভাইরা, এক হও, এক হও, আল্লাহর কোরআনকে ফলো করো, পীরদেরকে ফলো করো, পীরদের সম্মান করো। এ তরুণেরা, এ আমার নওজোয়ান ভাইরা, সকলেই এক হয়ে যাও, সকলেই এক হয়ে যাও। আমার ভাইরা,
আজকে নরেন্দ্র মোদীর কি ক্ষমতা আছে, নরেন্দ্র মোদীর কি পাওয়ার আছে, আমরা যদি তাকে সাহস না দিতাম, আমরা যদি তাকে ভোটে না জেতাতে পারতাম, তাহলে সে কি করে এত বড় আইন পাশ করে, এত বড় আইনকে পাশ করছে। সকলে এক হয়ে যান, আল্লাহ রজুকে আঁকড়ে ধরুন, দেখবেন কোথাকার মোদি কোথায় চলে যাবে, আর খোঁজ পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার তরুণেরা, আমাকে ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝবেন না। কয়েকটা কথা আমি বলেছি, কথাগুলো স্মরণে রাখবেন। এক হচ্ছে গীবত করা যাবে না, গীবত করা যাবে না। আর এক হচ্ছে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর কোরআন ছেড়ে দিলে হবে না। এই কথাগুলো যদি স্মরণে থাকে, তাহলে আমরা সকলে আল্লাহর পথ, সঠিক পথ পেয়ে যাব।